সংক্ষিপ্তভাবে এটা আমি আপনার কাছে সেরে দিই। সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত এবং সালাম পাঠ করা। এই মর্মে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব 33 নম্বর সূরার 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর প্রতি সালাত এবং সালাম নাজিল করে থাকে এবং ফেরেশতারাও আল্লাহর কাছে সব সময় রাসূলের প্রতি সালাম এবং সালাম তলব করে থাকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা দোয়া করে যে রাসূলের প্রতি শান্তি হোক, তার উপরে বরকত নাজিল হোক, তার উপরে রহমত হোক, তাকে ক্ষমা করা হোক। এইভাবে ফেরেশতারা আল্লাহর কাছে বলতে থাকে। এই সংবাদটা আল্লাহ আমাদেরকে দিচ্ছে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। তারপর আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অতএব তোমরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত পাঠ করো এবং তাকে শান্তির বাণী তার জন্য প্রেরণ করো, বা তাকে তার জন্য শান্তির দোয়া করো। আল্লাহ আমাদের উপরে এটা ফরজ করে দিয়েছে। এটা ফরজ এই জন্য বললাম, যার বাস্তবায়ন করা হয় সালাতে, প্রত্যেকটা ব্যক্তির উপরে সালাতে ফরজ যে সে রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করবে। যদি এটা কেউ না করে তাহলে তার সালাত হবে না। তো কোরআন এবং সুন্নাহকে যারা ফলো করে, আহলে সুন্নাহ ওয়াল জামাত বা কোরআন সুন্নাহ অনুসারী, তাদের কাছে রাসূল সাল্লামের উপরে দুরূদ পড়াটা হচ্ছে ফরজ। তাদের চেয়ে বেশি কেউ রাসূল সাল্লামের উপরে দুরূদ পড়ে না, যেখানে তার নাম আসলেই বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব 33 নম্বর সূরার 56 নম্বর আয়াতে কথাটা উল্লেখ করেছে যে তোমরা, হে ঈমানদাররা, তোমরাও রাসূলের প্রতি সালাত এবং সালাম আল্লাহর কাছে তলব করো। এটা করতে পারলে, এক তো এটা আমাদের উপর ফরজ, কিন্তু এর মধ্যে আমাদের যে কত ফয়দা রাখা হয়েছে সুবহানাল্লাহ, এই সম্পর্কে মাত্র 2টা হাদিস আমি আপনাকে কোট করব। একটা আমরা জানি, সেটাকে স্মরণ করিয়ে দেব। এছাড়া আরেকটা হাদিস আমি আপনার কাছে কোট করব, যেটা এরপর থেকে আপনি যখনই রাসূল নামের প্রতি সালাত এবং সালাম পাঠ করবেন আপনি প্রশান্তি ফিল করবেন। সেটা হচ্ছে এই একটা হাদিস তো আমরা জানি, যেটা মুসলিমে রয়েছে। ইমাম মুসলিম তার সালাতের মধ্যে 17 নম্বর পর্বে হাদিস নাম্বার হচ্ছে 616-তে উল্লেখ করেছেন যে, আনাবি হুরায়রা আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান সাল্লা আলাইয়া সালাতান বা মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, যেই ব্যক্তি আমার উপরে একবার শুধু সালাত পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশরা, তাহলে আল্লাহ তার উপরে 10 বার সালাত নাজিল করবে। এখানে ট্রান্সলেটরের মধ্যে আপনাকে একটা বলে দেই, সালাত শব্দটা আরবি, তার তো বাংলা অর্থ হয়, সেটা কি? এই সালাত শব্দের মধ্যে 3টা আমি পাচ্ছি বিভিন্ন হাদিসের শব্দ থেকে। তার মধ্যে সম্ভবত 2টা অথবা 3টা গুণ রয়েছে। এক, আপনি কোনো ব্যক্তি যখন বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তাহলে সে যেন রাসূলের জন্যে আল্লাহর কাছে বলছে যে আল্লাহ, এই বলে দোয়া করছে যে আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমা করো, রহম করো, তার উপরে তুমি দয়া করো। এই 3টা জিনিস তিনি আল্লাহর রাসূলের জন্যে আমরা তলব করছি। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জুমলা ব্যবহার করেছেন, ওর মধ্যে ওই 3টা গুণ শামিল। তখন কোনো ব্যক্তি যদি রাসূলের জন্য 3টা পাঠ করে, তাহলে আপনিও কিন্তু 3টাই প্রাপ্ত হবেন। কিন্তু এই হাদিসের তর্জমা কি করা হয়, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহা আশারা, যে যেই ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করে তার উপরে আল্লাহ 10 বার রহমত করে। এখানে ঘাটতি রয়েছে কথা। শুধু 10 বার রহমত করে কেন? এই সালাতের মধ্যে রহমত রয়েছে, ক্ষমা রয়েছে, দয়া রয়েছে। অতএব ট্রান্সলেট করলেও এটা ওইভাবেই করতে হবে যে যেই ব্যক্তি রাসূল সাল্লামের উপরে একবার সালাত পাঠ করে আল্লাহ তার উপরে 10 বার সালাত নাজিল করে, এটা হতে হবে। আর যখন অর্থ করবেন তখন সালাতের মূল অর্থ যেটা, ওটাকে ব্রেকেটে লিখে দিতে হবে। অতএব এই ট্রান্সলেট করা যে কেউ রাসূল সাল্লামের উপরে একবার সালাত পড়লে সে 10 বার রহমত প্রাপ্ত হবে, এটা অসম্পূর্ণ একটা জুমলা। কারণ সালাতের মধ্যে শুধু রহমত নেই, ক্ষমাও আছে, দয়াও আছে। এটা হচ্ছে বলার উদ্দেশ্য এক। দ্বিতীয়ত হচ্ছে রাসূল সাল্লামের উপরে সালাত পাঠ করলে যেমন 10 বার সালাত প্রাপ্ত হবেন, তেমনি সালাম পাঠ করলেও রাসূল সাল্লামকে সালাম দিলেও আপনিও আল্লাহর পক্ষ থেকে 10 বার সালাম প্রাপ্ত হবেন। ওই হাদিসটা আমি আপনাকে কোট করে দিতে চাচ্ছি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত এবং সালাম 2টা জিনিস আমাদেরকে দিতে বলা হয়েছে। সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, তাহলে আমরাও আল্লাহর পক্ষ থেকে সালাতের জন্য 10 বার সালাত, সালামের জন্য 10 বার সালাম প্রাপ্ত হব। এই হাদিসটি আব্দুল্লাহ ইবনে আবি তালহা আন আবিহি, আবি তালহা থেকে কোট করা হয়েছে। আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতা ইয়াউমিন
ওয়াল বুশরা ফি ওয়াজহিহি, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদের কাছে আসলেন এবং তার চেহারার মধ্যে আনন্দের ছাপ ছিল। ওয়াল বুশরা ও আরেকটা বর্ণনা রয়েছে ওয়া বিশরা ফি ওয়াজহিহি, তার চেহারার মধ্যে এই আনন্দের ছাপ ছিল। তিনি বলছেন ফাকুলনা ইন্না লা নারাল বুশরা ইয়া রাসূলুল্লাহ, নারাল বুশরা ফি ওয়াজহিকা ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার চেহারার মধ্যে আনন্দের ছাপ দেখতে পাচ্ছি, সুসংবাদ যেটা, এমন কিছু দেখতে পাচ্ছি। ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু, নিশ্চয়ই, এটা এই জন্যে আতানিল মালাক, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা এসেছে। অন্য বর্ণনা রয়েছে জিবরিল আলাইহিস সালাম, ফেরেশতা এসেছে এবং তিনি আমাকে এই সংবাদ দিয়েছে। ফাকালা ইয়া মুহাম্মদ, হে রাসূল বা মুহাম্মদ, ইন্না রাব্বাকা, আরেক বর্ণনা আসছে ইন্নাল্লাহা, নিশ্চয়ই আপনার রব, আরেক জায়গায় আসছে ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ আপনাকে এই সংবাদ দিচ্ছে যে ইয়াকুল আমা ইউরদিক, এই কথা কি আপনাকে সন্তুষ্ট করছে না, বা আপনি কি এই কথাতে সন্তুষ্ট হবেন না? আমা ইউরদিক আন্নাহু লা ইউসাল্লি আলাইকা আহাদুন ইল্লা সাল্লাইতু আলাইহি আশরা, যে আপনার উম্মতের কোনো ব্যক্তি যদি আপনার উপরে একবার সালাত পাঠ করে আমি আল্লাহ তার উপরে 10 বার সালাত নাজিল করব, এটা কি আপনি সন্তুষ্ট নন? কেন রাসূল সাল্লাল্লাহু সন্তুষ্টর কথাটা আসছে? কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন এক রাসূল, তিনি নিজের ফয়দার চেয়ে সবচেয়ে বেশি খুশি হতেন তার উম্মতের ব্যাপারে। যখন তিনি এটা শুনেছে যে আমার উপরে কেউ একবার সালাত পড়লে আমার উম্মত 10 বার সালাত প্রাপ্ত হবে আল্লাহর পক্ষ থেকে, সেটা সে কি করে সন্তুষ্ট না হয়ে পারে? তাই আল্লাহ তাকে ওই সংবাদটা দিচ্ছে যে আপনার উপরে কোনো ব্যক্তি যদি একবার সালাত পড়ে আপনার উম্মতের, তাহলে আমি আল্লাহ তার উপরে 10 বার সালাত নাজিল করব। এই কথা থেকে আপনি কি সন্তুষ্ট হতে পারেননি, বা আপনি কি রাজি নন? সুবহানাল্লাহ। যার ফলে রাসূল ইসলামের চেহারার মধ্যে আনন্দের ছাপ ছিল এবং তাকে বলা হয়েছে ওয়ালা ইউসাল্লিমু আলাইকা আহাদুন, এমনকি আপনার উম্মতের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি আপনার উপরে একবার সালাম পাঠ করে ইল্লা সাল্লামতু আলাইহি আশরা, তাহলে আমি আল্লাহ তার উপরে 10 বার সালাম নাজিল করব। আল্লাহু আকবার। তাহলে সালাতের জন্য 10 বার সালাত প্রাপ্ত হচ্ছি আমরা, এবং একবার সালাম পাঠ করলে আমরা আল্লাহর পক্ষ থেকে 10 বার শান্তি, সালাম মানে শান্তি, আমরা প্রাপ্ত হব। এই হাদিসটা একাধিক কিতাবে এসেছে, আমি আপনাকে কোট করেছি নাসাই থেকে। ইমাম নাসাই তার 13 নম্বর অধ্যায় 46 নম্বর পর্বে এই হাদিসটাকে এনেছেন। হাদিস হচ্ছে 1283 1283 মানে 1283 নম্বর হাদিস, এবং এই হাদিসটা আপনি নাসাইতেই পাবেন 1293 এবং 1297-তে। এই প্রত্যেকটা হাদিসে সালাত এবং সালামের ফজিলত সম্পর্কে রয়েছে, এবং এই হাদিসটা ইবনে আবি শাইবাতে রয়েছে 8695-তে, এবং সিলসিলা আল হাদিস সাহিহাতে ইমাম নাসিরউদ্দিন আলবানী 829-এ কোট করেছেন, এবং এই হাদিসটা আপনি মিশকাতে পাবেন। মিশকাতে নাসাই থেকে কোট করা হয়েছে, মিশকাতের নাম্বার হচ্ছে 928। তো এই হাদিসের মধ্যে আছে যে কোনো ব্যক্তি যদি রাসূলের উপরে একবার সালাত পড়ে আল্লাহ তার উপরে 10 বার সালাত নাজিল করবে, এবং কোনো ব্যক্তি যদি রাসূলের উপরে একবার সালাম বলে আল্লাহ তার উপরে 10 বার সালাম নাজিল করবে। এটা হচ্ছে সালাত এবং সালামের ফলাফল। এর থেকেও যেটা চমৎকার একটা হাদিস, অতি গুরুত্বপূর্ণ বা অনেক ফায়দামান আমাদের জন্য যে হাদিসটা, সেটা হচ্ছে আজকে বলার উদ্দেশ্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তো আমাদেরকে সালাত সালাম পাঠ করতে হবে, কিন্তু যেই ব্যক্তি পাঠ করে তার বেনিফিটটা কি, তার ফায়দাটা কি, একটা হাদিস বলে দিয়ে আজকে আমি আমার আলোচনাটাকে সমাপ্ত করব। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, যেই ব্যক্তি আমার উপরে একবার সালাত পাঠ করবে, একবার, তার বিনিময়ে কি হবে? সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন, তাহলে আল্লাহ তার উপরে 10 বার সালাত নাজিল করবে, একটা ফায়দা। দ্বিতীয়ত হচ্ছে ওয়াহুত্তাত আনহু আশরু খাতিআতিন, এবং আল্লাহ তার আমলনামা থেকে 10টা পাপকে মিটিয়ে দেবে, মুছে দেবে। ওয়া রুফিআত লাহু আশরু দারাজাতিন, এবং আল্লাহ তার মান মর্যাদা 10টা স্টেপ বাড়িয়ে দেবে। তার মানে যেই ব্যক্তি একবার রাসূলের প্রতি যদি বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তাহলে এই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে 10 বার দুরূদ প্রাপ্ত হচ্ছে, সালাত প্রাপ্ত হচ্ছে, 10টা পাপ তার মিটে যাচ্ছে, এবং 10টা মর্যাদা তার উঁচু হচ্ছে। এই হাদিসটিকে ইমাম নাসাই কোট করেছেন। ইমাম নাসাইতে যেমনটা বলেছিলাম 1297 নম্বরে এই হাদিসটা রয়েছে। তিনি তার 13 নম্বর অধ্যায়ে এই হাদিসটাকে কোট করেছেন, এবং তার কাছ থেকে ইমাম তিবরিজি
মিশকাতে তিনি 922 নম্বরে এনেছেন। নাসিরুদ্দিন আলবানী এই হাদিসকে হাসানুন সহিহ বলেছে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এতটা মর্যাদা রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে কোনো ব্যক্তি যদি তার উপরে একবার সালাত সালাম পাঠ করে, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই একবার সালাত সালামের বিনিময়ে ওই ব্যক্তির 10 বার আল্লাহর পক্ষ থেকে সালাত সালাম প্রাপ্ত হবে, 10টা মর্যাদা তার উঁচু হবে এবং 10টা পাপ তার আমলনামা থেকে মিটে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ছিল এই 6টা ফরজ কাজ, যেটা আমাদের উপরে ফরজ করা হয়েছে, বরং আমাদের পক্ষ থেকে এটা ছিল রাসূল সাল্লামের হক, যে হকগুলো আমাদেরকে পুরা করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাতি কুল্লি জি হাক্কিন হাক্কা, যার যা হক রয়েছে আমাদের উপরে সেই হক পুরা করার দায়িত্ব আমাদেরকে আল্লাহ দিয়েছে। অতএব আমাদেরকে রাসূল সাল্লামের প্রতি ঈমান আনতে হবে, তাকে ভালোবাসতে হবে, তার সম্মানকে রক্ষা করে চলতে হবে, তাকে জানমাল দিয়ে সাহায্য সহযোগিতা করতে হবে, তার ইত্তেবা করতে হবে এবং তার প্রতি সালাত এবং সালাম পাঠ করতে হবে, যেটা আমাদের উপরে ফরজ করা হয়েছে। এছাড়াও ফরজ দায়িত্ব ছাড়াও রাসূল সাল্লামের উপরে সালাত সালাম পাঠ করার বেশ কিছু ক্ষেত্র রয়েছে। শুধু আমি ইঙ্গিত করে দিই যাতে করে সেই সময়গুলোতে আপনি নাও ভোলেন। সেটা হচ্ছে, এক তো নামাজ, মানে সালাতে রাসূল সাল্লামের উপরে সালাত এবং সালাম পাঠ করা আমাদের উপরে ফরজ। আত্তাহিয়াত এবং দুরুতে আমরা যেটা করে থাকি। রাসূল সাল্লামের উপরে সালাত সালাম পাঠ করা হয় আজান এবং ইকামতে, বিশেষ করে আজানের পরে। রাসূল সাল্লামের উপরে সালাত এবং সালাম পাঠ করা হয় যখনই তার নাম নেওয়া হবে এবং একজন ব্যক্তি যখন খুশি তখন সে রাসূল সাল্লামের উপরে সালাত এবং সালাম পাঠ করবে। রাসূল সাল্লামের উপরে সালাত এবং সালাত পাঠ করা হয় খুতবায়, জুমার খুতবায়, এমনকি যে কোনো খুতবায়। এবং রাসূল সাল্লামের উপরে সালাত এবং সালাম পাঠ করার সব থেকে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে জুমার দিন। সেই দিনে অধিক মাত্রায় তার উপরে সালাত এবং সালাম পাঠ করার কথা বলা হয়েছে। রাসূল সাল্লামের উপরে সালাত এবং সালাম পাঠ করার জায়গা হচ্ছে, যদি কোনো ব্যক্তি রাসূল সাল্লামের কবরের কাছে যায়, মদিনাতে যদি যায়, তাহলে সেখানে গিয়ে রাসূল সাল্লামের উপরে সালাত এবং সালাম পাঠ করবে। যদিও পৃথিবীর যে কোনো জায়গা থেকে সালাত এবং সালাম পাঠ করলে তার কাছে পৌঁছে দেওয়া হয়, কিন্তু যখন কোনো ব্যক্তি রাসূল সাল্লামের কবরের কাছে পৌঁছে যাবে, তার উপরে ফরজ এটা যে সে রাসূল সাল্লামের উপরে সালাত এবং সালাম পাঠ করবে। রাসূল সাল্লামের উপরে সালাত এবং সালাম পাঠ করার জায়গা হচ্ছে যে কোনো বৈঠকে, কোনো মিটিং মিছিল যেই কিছু হোক, তাতে আল্লাহর প্রশংসা এবং রাসূল সাল্লামের উপরে সালাত এবং সালাম পাঠ করতে হবে। এবং বিশেষ দোয়াতে, যেই দোয়া আল্লাহর কাছে কবুল হয়, তার আগে এবং পরে রাসূল সাল্লামের উপরে সালাত এবং সালাম পাঠ করার কথা হাদিসে এসেছে। এবং রাসূল সাল্লামের, যেটাকে ইস্তেগফারের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং রাসূল সাল্লামের উপরে সালাত এবং সালাম পাঠ করার জায়গা হচ্ছে যখন কোনো ব্যক্তি দুশ্চিন্তায় বা বিপদে থাকে। রাসূল সাল্লাম এক সাহাবীকে বলেছিলেন, তুমি যদি তোমার পুরো দোয়াতে আমার উপরে সালাত এবং সালাম পাঠ করতে থাকো, তাহলে এটা তোমার সমস্ত দুশ্চিন্তাকে দূর করে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। ইনশাআল্লাহুল আজিজ, সেটা আমরা রাসূল সাল্লামের উপরে সালাত এবং সালাম পাঠ করার পর্বতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন রাসূল সাল্লামের এই হককে পুরা করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন, এবং আমাদের জীবন দশায় যেন তাকে নিয়ে যা করা হচ্ছে এই সম্পর্কে যেন আল্লাহ আমাদেরকে শক্তি দেন, যাতে করে আমরা এটাকে রুখে দিতে পারি, এবং আমাদের জীবদ্দশায় আমাদের দেশে যেন অন্তত পক্ষে এটার পুনরাবৃত্তি না হয়, এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি। যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন, এবং প্রত্যেকটা মুসলিম ভাইদের কাছ থেকে আমরা এটাই আবদার করি, দাবি করি যে আপনারা সজাগ হয়ে যান, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরেন, রাসূল সাল্লামের মর্যাদাটাকে বোঝার চেষ্টা করেন, এবং আপনার বেঁচে থাকতে যেন আপনার সামনে কখনো কোনো ব্যক্তি রাসূল সাল্লাম, কোরআন, ইসলামকে নিয়ে কোনো অবমাননাকর কোনো কিছু করতে না পারে। এই জন্য আপনাকে ভূমিকা পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাজকে সহজ করুক এবং আমাদের বক্তব্যকে কবুল করুন। এর মধ্যে যে যদি কোনো ত্রুটি বা অসংগতি কোনো ভাষা যদি ব্যবহার করে থাকি, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।